গত ৭ই অক্টোবর শুরু হওয়া ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ২০৫তম দিন পেরিয়ে গেল। এই দীর্ঘ সময় ধরে ইসরায়েলি দখলদার বাহিনী যুদ্ধের নামে ফিলিস্তিনে এক নিকৃষ্ট গণহত্যা চালিয়ে যাচ্ছে। আর গণহত্যায় এখন পর্যন্ত প্রায় ৩৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। কিন্তু ২০৫তম দিনও ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে তাদের প্রতিরোধ অব্যাহত রেখেছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। হামাস প্রতিরোধ আন্দোলনের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, তারা গাজার দক্ষিণের নেটজারিমে অবস্থিত ইসরায়েলি দখলদার বাহিনীর কমান্ডের সদর দফতরে হামলা চালিয়েছে। তাদের ঘোষণা থেকে জানা যায় যে ইসরায়েলি দখলদার বাহিনীর কমান্ডের সদর দফতর লক্ষ্য করে তারা ভারী ক্যালিবার মর্টার শেল নিক্ষেপ করেছে। আল কাসাম ব্রিগেডের আরেকটি বিবৃতিতে তারা ঘোষণা করেছে যে ইসরায়েলি দখলদার বাহিনীর একটি সুসজ্জিত ইউনিট গাজার আল মুখরাকা এলাকার আল সিক্কা স্ট্রিটে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল। পরবর্তীতে আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা সেই দখলদার বাহিনীর ওপর F-16 নামের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা আক্রমণ করে। ইসরায়েলি ওয়েবসাইট রটার আরও প্রকাশ করেছে যে গাজায় একটি বিস্ফোরক ডিভাইসে ৩ ইসরায়েলি সৈন্য নিহত এবং ১১ জন আহত হয়েছে। ফিলিস্তিনি আল মুজাহিদিন আন্দোলনের সামরিক শাখা আল মুজাহিদিন ব্রিগেডের প্রতিষ্ঠাতা ওমর আবু শরিয়ার ১৭তম শাহাদাত বার্ষিকীতেও তারা তাদের প্রতিরোধ অভিযান চালিয়ে গেছে। এদিনও তারা ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে চলমান প্রতিরোধ অব্যাহত রেখেছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে অব্যাহত ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলি বসতিগুলোতে বোমা হামলা করেছে তারা। ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার এই ফুটেজও ইতোমধ্যে প্রকাশ করেছে। পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন সংক্ষেপে PFLP এর সামরিক শাখা শহীদ আবু আলী মুস্তফা ব্রিগেড ইসরায়েলি দখলদার বাহিনীর সমাবেশে রকেট হামলার দৃশ্য এবং শারাব আল আসাল এবং খান ইউনিস এলাকায় তাদের যানবাহনের উপর হামলা করার ভিডিও পোস্ট করেছে। আল কুদস ব্রিগেডের সামরিক মিডিয়া এবং ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা গত রবিবারের ফুটেজ প্রকাশ করেছে। এই ভিডিও ফুটেজে দেখা যায় আনসার ব্রিগেডের সহযোগিতায় রকেট সালভো ব্যবহার করে গাজা উপত্যকার আশেপাশে ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করেছে আল কুদস ব্রিগেড এবং ইসলামিক জিহাদ আন্দোলনের যোদ্ধারা। ওই প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে আল কুদস এবং আনসার ব্রিগেডের সদস্যরা গাজা উপত্যকার আশেপাশে ইসরায়েলি বসতিগুলোর দিকে ক্ষেপণাস্ত্র স্থাপন করেছে। উল্লেখ্য যে এসব ক্ষেপণাস্ত্রই গত রবিবারের হামলায় উৎক্ষেপণ করা হয়েছে। এতে শত্রুপক্ষ ইসরায়েলি দখলদার বাহিনীর যথেষ্ট ক্ষতি হয়েছে।